বন্ধুরা আজকে বাজার থেকে অল্প একটু মাংস আনছি, কালকে তো সোমবার। তো এখন আমি তেল গরম হয়ে গেছে, আলুটা একটু বাজি নিলাম। আলুটা একটু ভালো করে সাতলাই নিলে মাংসর লগে দিতে সুবিধা হয়, আলুটা খাইতেও টেস্ট হয়। হলুদ দিলাম, লবণ দিলাম, দিয়া মাংস এখন আলুটা ডাকিয়া দিমু। 10 মিনিট থাকলে আলুটা হয়ে যাব। এখন আমি মশলা হলুদ দিলাম, তেজপাতা দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, একটু জিরার গুঁড়া দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম, রসুন আদা বাটা, সরষের তেল দিয়া এখন এটা মাংসটা মাখিয়ে রাখবো। আমি 10 মিনিট ডাকিয়ে রাখবো। মাংসটা যত ডলা হইব তো খাইতে খুব টেস্ট হয়। মাংস মাখার সেন্টুই আলাদা উঠের। মাখাটা হয়ে গেছে, এখন আমি এটা ডাকিয়ে রাখবো 10 মিনিটের লাগিয়া। এখন আলুটা তো তখন কত সুন্দর লাল ভাজা হয়েছে। এখন আমি পেঁয়াজটা দিলাম তেল। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে আমি মাংসটা দিয়া দিমু। পেঁয়াজটা ভাজা ভাজা হইয়া আর ভাজা হয়ে গেছে, আমি এখন মাংসটা দিলেই মু। কত সুন্দর মাখাটাই বুঝা যায় মাংস তরকারি হয়ে গেছে। আমি এটা এখন ডাকিয়া লাড়িয়া আগে লাড়মু, লাড়িয়া আমি এখন ডাকিয়া দিমু 10 মিনিটের লাগিয়া। দেখতেই বোঝা যায় রান্নাটা হয়ে গেছে। দেখা থাকুক 10 মিনিটে লাগি। আমি একটু মিট মশলা দিলাম, কেউ গরম মশলাও দেয়। মিট মশলাটা আমার ভাল লাগে, গন্ধটা আলাদা সুন্দর হয়। কত সুন্দর তরকারি কালারটা হয়েছে। যারা বাদ দিয়া খায় বাদ দিয়েও খাইতে পারবো, যে রুটি খায় রুটি দিয়েও খাইতে পারবো এই তরকারিটা।